শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক 9.2 এর যে সাইন থিটা এবং কস থিটা, টেন থিটা, কট থিটার মানগুলো মুখস্থ করতে হয়, সেগুলার আজকে কিভাবে সহজ টেকনিকে মুখস্থ করে রাখা যায় বা নিজের আয়ত্ত করে রাখা যায়, সেই টেকনিকটা শিখবো আজকে আমরা। তো প্রথমে শেখার সময় আমাদের কিছু টেকনিক দরকার, সেটা হচ্ছে যে সাইন থিটার পরিবর্তে আমরা এখানে কী কী লিখছি, সেটা রুট নিচে 2, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। রুট নিচে 2, রুট নিচে 2, রুট নিচে 2, রুট নিচে 2। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা কী করব, উপরে রুট আছে, নিচে 2, তাহলে সাইন আর কস সবগুলো ঘরে আমরা √/2 লিখে ফেলছি। এখন প্রথমে আমরা বসাবো 0, তারপরে বসাবো 1, তারপরে বসাবো 2, তারপরে বসাবো 3, তারপরে বসাবো 4। তাহলে আমরা কি বসাবো, তাহলে আমরা এই প্রথম ঘরে কি বসাইছি, প্রথম ঘরে বসাইছি 0, 1, 2, 3, 4। এগুলো একটু মুখস্থ রাখবে, 0, 1, 2, 3, 4। এখন বসাবো আমরা বিপরীত, তাহলে প্রথম বসাবো আমরা 4, কী বসাবো 4, তারপরে বসাবো 3, তারপরে বসাবো 2, তারপরে বসাবো 1, তারপরে বসাবো 0। তাহলে 4, 3, 2, 1, 0। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা প্রথম কি বসাইছি 0, 1, 2, 3, 4। এখন √0, √0 রুট করলে তাহলে কি 0, 0 দিয়ে 2 ভাগ করলে 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0। √1 রুট করলে 1, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 2। তারপরে √2 2 দিয়ে ভাগ করলে, √2 2 দিয়ে ভাগ করলে এটা জানতে হবে, একটা পূর্ণসংখ্যার মধ্যে √2 কয়টা থাকে, 2টে। তাহলে 2 এর মধ্যে √2 কয়টা আছে, 2টে। তাহলে উপরে একটা কাটা গেছে, নিচে আরেকটা রয়ে গেছে, তাহলে 1/√2, 1/√2। আর এটা যেভাবে আছে সেভাবে থাকবে, √3/2, √3/2। আর √4 রুট করলে কত হয়, 2, 2 দিয়ে 2 ভাগ করলে 1। আশা করি বুঝে গেছে এটা। আশা করি সাইন থিটাটা বুঝে গেছে। তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, আর 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। একই কাজ আমরা এবার কস থিটার বেলা করব। তাহলে √4 রুট করলে কত হয়, 2, 2 দিয়ে 2 ভাগ করলে 1। তারপরে √3/2 যেভাবে আছে সেভাবে রাখবো। √2 2 দিয়ে ভাগ করলে 1/√2, আর √1 2 ভাগ করলে 1/2, আর 0 2 দিয়ে ভাগ করলে 0। আশা করি এটা বুঝে গেছে। তাহলে মূলত সাইন থিটাটা শিখলে কস থিটাটা মুখস্থ অটো, বিপরীত দিকে শুধু বসা দিলে হয়ে যাবে। টেন থিটার বেলা লিখবো √3, সবগুলোতে লিখছি, কিন্তু আমরা জানি 10 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মনে রাখবে। তাহলে 10 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তাহলে যেহেতু এটা বিপরীত হবে, তাহলে অসংজ্ঞায়িত হবে কেন, অসংজ্ঞায়িত। এখন আমরা কি কাজ করব, প্রথমে 10 বেলা আমরা বসাবো 0, 1, 3, 9। তাহলে আমরা প্রথমে বসাবো 0, তারপরে বসাবো 1, তারপরে বসাবো 3, তারপরে বসাবো 9। ঠিক আছে। তাহলে √0 রুট করলে 0, 0 দিয়ে কোনো কিছুর ভাগ করলে 0, আর √1 রুট করলে 1, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে √3। তারপরে √3 ভাগ করলে 1, আর √9 রুট করলে 3, আর তাহলে উপরে থাকে 3 পূর্ণসংখ্যা, আর নিচে আছে √3, তাহলে উপরে একটা বাজালে শুধু 3 আর অসংজ্ঞায়িত। সেম বিপরীত, তাহলে বিপরীতভাবে বসাবো তাহলে বিপরীতভাবে 9, 3, 1, 0। তাহলে 9, 3, 1, 0। তাহলে এটার মান কত আসে, √3, এটার মান আসে 1, এটার মান আসে 1/√3, আর এটার মান আসে 0। আশা করি বুঝে গেছে। sec θ সমান আমরা কি জানি,
সেক থিটা সমান জানি 1/cos থিটা, 1/cos থিটা। সেক থিটা সমান 1/cos থিটা। cos থিটার মানগুলোকে 1 দিয়ে ভাগ দিব, 1 দিয়ে ভাগ দিব অর্থাৎ উল্টে দিব আর কি। তাহলে 1 দিয়ে 1 ভাগ করলে 1, 1 দিয়ে 1 ভাগ করলে 1, 1 দিয়ে যদি ভাগ করে নিচে 2 উপরে উঠে যাব, √3 নিচে নামে যাব। তাহলে 2 উপরে উঠে গেছে, √3 নিচে নামে গেছে, ঠিক আছে। আর √2 উপরে উঠে গেছে, 1 নিচে নামে গেছে, এটাও ঠিক আছে। 2 উপরে উঠে গেছে, 1 নিচে নামে গেছে, তাহলে 2। আবার 1 দিয়ে কোনো কিছুর ভাগ করলে সেটার মান হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। কোনো কিছুর ভাগ করলে কি অসংজ্ঞায়িত। 1 দিয়ে কোনো কিছুর 1 দিয়ে 0 ভাগ করলে অসংজ্ঞায়িত। তাহলে যেহেতু এবার আমরা জানি, এবার কোসেক থিটা সমান 1/sin থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে সাইনের মানগুলোকে 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করলে 0, তাহলে 1 দিয়ে 0 ভাগ করলে সেটার মান কি হয় অসংজ্ঞায়িত, 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 অসংজ্ঞায়িত। কোনো কিছুর ভাগ করলে অসংজ্ঞায়িত। তাহলে 1 দিয়ে যদি হাফের ভাগ করি 2 ফুটে যাবে, 1 নিচে নামে যাবে, তাহলে 2 উপরে উঠে যাবে, 1 নিচে নামে যাবে √2, আর 2 উপরে উঠে যাবে, √3 নিচে নামে যাবে 2/√3, আর 1 দিয়ে 1 ভাগ করলে 1। এই মানগুলো সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করবে। প্রথমে হচ্ছে 0, 1, 2, 3, 4 এই জিনিসটা মনে রাখবে। তারপর রাখবে 0, 1, 3, 9 এই জিনিসটা মনে রাখবে। তাহলে একটা মুখস্থ করলে আরেকটা অটোমেটিক মুখস্থ হবে। সাইনেরটা যদি মুখস্থ করে রাখতে পারো, কসেরটা বিপরীত, উল্টা দিক থেকে। আর টেনেরটা মুখস্থ করলে উল্টা কটেরটা, আর সেকেরটা মুখস্থ করলে উল্টা কোসেকেরটা। একদম সহজ, এটা একটু মনে রাখার চেষ্টা করবে।